মুন্সিগঞ্জে পদ্মার ভাঙনে শতাধিক হিন্দু পরিবারের দিন কাটছে আতঙ্কে। নদীগর্ভে ঘরবাড়ি হারানোর শঙ্কায় মলিন হয়ে গেছে আসন্ন দুর্গাপূজার আনন্দ। স্থানীয়রা বলছেন, ভাঙন ঠেকানো না গেলে বিলীন হয়ে যেতে পারে পুরো গ্রাম। স্থায়ী বাঁধ ছাড়া কোনো গতি নেই স্বীকার করলেও পানি উন্নয়ন বোর্ডের দাবি, আপাতত তাদের হাতে নেই কোনো ব্যবস্থা। মুন্সিগঞ্জ থেকে সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদার কান্দি গ্রামে নদী ভাঙনের মুখে নিরুপায় স্থানীয়রা। মাত্র 2 মাসে নদীগর্ভ চলে গেছে প্রায় 30টি বাড়িঘর। ঝুঁকিতে রয়েছে 4টি মন্দির, 3টি মসজিদ ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামটিতে প্রায় 2 শতাধিক হিন্দু পরিবারের বসবাস। দুর্গাপূজার আনন্দে তাদের মেতে ওঠার কথা থাকলেও নদী ভাঙনের আতঙ্কে উৎসবের প্রস্তুতি রূপ নিয়েছে নিরানন্দে। আগের বছরগুলোতে গ্রামে ঢাকের শব্দ, আলোর ঝলকানি ও আনন্দ ছড়িয়ে থাকত, কিন্তু এবার নদী ভাঙনের শব্দে হারিয়ে গেছে উৎসবের সব রং। আমার গদুয়ার পাঞ্জা গাঙ্গে ঠেলা তুইছি অনেক উড়াই না কোন হানো শ্বশুর শাশুড়ির জায়গা তুই কোনটা যাও বাবা আমরা এখানে উঠাতে আমার হাজবেন্ড রাইতের মধ্যে ঘুমনায় দিনের মধ্যে ঘুমনায় না খায় নাহলে দুজনে খালি ঘুরতে আসি। আর এই দুর্গা পূজা তো আমার আউসরং বন্ধ দিয়া দিয়েছি, এই বাড়ি বাড়ি করে গড় গড় করলাম। আপনারা একটু দয়া করতেন, সরকারের কাছে কইলে আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেল। আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? কারণের মতো আমাদের জায়গা নাই, এক করে জমি কেনার মতো সামর্থ্য নাই। এই সামনের বাড়িটাই আমাদের, এই বাড়িটা যদি ভাঙে যায় এখন আমরা কোথায় থাকবো? এখন এখানে এই গ্রামে থাকার মতো কোনো জায়গায় নেই। আর আমরা এমন বড় লোক না যে কোথাও গিয়ে ভাড়া থাকবো বা কোনো কিছু করবো। এখানে অনেক বাড়িঘর ছিল আর অনেক মন্দির ছিল, যেহেতু আমরা এবার পূজা ধরছি, এবার আমরা পূজাই সামলাবো নাকি বাড়ি গাড়বো না বা আমরা ভাঙন সামলাবো? ঠিক আছে, আমরা চাই সরকারের কাছে একটা স্থায়ী বাদ। তাড়াতাড়ি যদি না ধরে তাহলে আমরা এই পূজাটা করতে পারবো না। আমরা কিভাবে পূজা করুম? এখন আমরা অনেক বিপদের মধ্যে আছি, নদী ভাঙ্গা হালাইতে আছে। আমরা যে দুর্গা পূজার প্রস্তুতি নিয়েছি এইসব আমরা তো পূজা করবো, কিন্তু আমাদের যে নদী ভাঙন শুরু হয়েছে এই কারণে আমরা পূজা করতে পারি না। আমাদের খুবই সন্ধিয়ান আছে। কি বলবো, দুঃখের কথা, আমরা কিছুই করতে পারতেছি না। একদিক দিয়ে নদী ভাঙতেছে, করাল পদ্মার ঘরে ভাঙবো না পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকবো। দুর্গমন্দিরের সভাপতির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড আশপাশের গ্রামে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করলেও শম্ভু হালদার কান্দি উপেক্ষিত রয়েছে। মাত্র 100 মিটার ভাঙন এলাকা মেরামতে পদক্ষেপ না নেওয়ায় চরম সংকটে পড়েছে গ্রামবাসী। সরকারি প্রশাসন থেকে আমাদের যদি একটু সাহায্য করবে, বস্তা দেয়, তাহলে আমাদের অনেক উপকার হয়। এর আগে বস্তা ছিল, বস্তাগুলো নামিয়ে গেছে। প্রশাসনের কাছে আমরা অনেকবার গেছি, কিন্তু প্রশাসন কখনো আগায় নাই। এর আগে টিউনসার আসছিল, টিউনসার বলতে হয় হয়ে যাইব। তারপর আমরা গ্রামবাসী নিয়ে মুন্সিগঞ্জ কয়েকবার গেছি, কিন্তু এই পর্যন্ত কেউ কোনো আগায় আসে না। এখন যদি 2-3 প্যাকেজ বস্তা দিত আমাদের যে অবস্থা, আপাতত এবছরের জন্য বাংলাবাজার ইউনিয়ন টিকে যেত। স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবগুলোই টিকতো। আমাদের তো বেহাল অবস্থা, আমরা এখন খুব ঝুঁকির ভিতরে আছি। এই মুহূর্তে ব্যবস্থা না ফেলাইলে আমাদের বিরাট সমস্যা হবে। আমাদের পূজা দূরের কথা থাকাই তো আমাদের অনিশ্চিত হয়ে দাঁড়াইছে যে অবস্থা। এই মুহূর্তে আমাদের কিছু সংখ্যক বস্তা আমাদের জরুরি ফাটানোর দরকার, খুব জরুরি ভিত্তিতে, অতি জরুরি দরকার। এগুলি না ফেলাইলে আমাদের যে 50 ঘর আছে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি 2-1 দিনের ভিতরে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। আর পূজা তো পরের কথা, এখন এই মণ্ডপ বা এই প্রতিমা নিয়ে অন্য কোনো জায়গায় হয়তো নেওয়া সম্ভব হবে না। পানি উন্নয়ন বোর্ড স্বীকার করেছে, ভাঙনের ভয়াবহতা ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই। যে মুন্সিগঞ্জের সদর উপজেলার শম্ভু হালদার কান্দি বাংলাবাজার যে ভাঙন দেখা দিয়েছে, আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? ব্যবস্থা তো আমরা নিচ্ছি, এই পর্যন্ত ব্যবস্থা না নিলে এতখানি টিকা রয়েছে কেমনে? অলরেডি 1,20 লাখ টাকার কাজ করছি না ওখানে, কিন্তু ওই যে মাছ এই পর্যন্ত 120 কোটি টাকার কাজ করছি। মসজিদ তো ঠিকছে, আলহামদুলিল্লাহ মসজিদ তো ঠিকছে। এখন তো ওই জায়গায় পার্মানেন্ট ওয়ার্ক লাগবে, পার্মানেন্ট ওয়ার্ক তো রাতারাতি হয় না। আচ্ছা, না ওই যে পার্মানেন্ট ওয়ার্ক করা লাগবে। 2 পাশে করছেন, মাঝখানে কিছু খানিকটা জায়গা খালি আছে। দুর্গা পূজা হইতেছে, সেখানে কি কোনো টেম্পোরারি কোনো জিও ব্যাগ ফেলার কোনো আপনাদের উদ্যোগ আছে কিনা? আমি অলরেডি হাই অফিসিয়ালদের জানাইছি, ডিক্লারেশন এখনো হয় নাই। ডিক্লেয়ার না হইলে আমি আপনাদের কেমনে বলবো যে হ্যাঁ আমি কাজ করতেছি? আমি প্রপোজাল দিচ্ছি। আচ্ছা, প্রপোজাল দিচ্ছি, সেটা তো সময় লাগবে একটু। আমার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার না, উনি ভিজিট না করে উনি ডিক্লেয়ার করে দিবে।
যিনি করেন ইমার্জেন্সি ঘোষণা করেন ওনার লাগবে তো ভিজিট লাগবে। আচ্ছা, আমি তো প্রপোজাল করে দিচ্ছি, ডিজাইন করে আমি করে দিচ্ছি, প্রপোজাল পাঠাইছি, ডিক্লারেশন এখনো হয়নি। পদ্মার ভাঙনে ভিটেমাটি হারানোর শঙ্কায় দিশেহারা শম্ভু হালদার কান্দির বাসিন্দারা। পূজার উৎসব উপভোগের জন্য কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা।